আসসালামু আলাইকুম, সুকনাস কিচেন অ্যান্ড মেকওভার। আজকের পর্বে আমি নিয়ে এসেছি মুরগির গিলা কলিজা পা দিয়ে বুটের ডাল ভুনা। আমি রান্না করতে করতে উপকরণগুলো আপনাদেরকে বলে দিব। প্রথমে আমি নিয়েছি 8টি মুরগির পা, গিলা কলিজা ও মাথা। পাগুলোকে আমি ভালো মতন বেছে নিয়েছি। আপনারা গরম পানির মধ্যে পাগুলো পরিষ্কার করতে পারেন বা চুলার আগুনে পাগুলো পরিষ্কার করে নিতে পারেন। তারপর গিলা কলিজাগুলো ভালো মতন ধুয়ে নিতে হবে, পাগুলো ভালো মতন ধুয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি ও ভালো মতন ধুয়ে নিয়েছি। এরপরে আমি যাব বুটের ডাল। 1 কাপ নিয়েছি। এটাকে ভালো মতন ধুয়ে আমি 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি রান্নায় চলে যাব। প্রথমে একটি ফ্রাই প্যানে আমি আধা কাপ পরিমাণ তেল দিব। আমি এখানে দারচিনি, এলাচি ও একটি তেজপাতা দিয়েছি। আপনারা দারচিনি, এলাচি 3টা করে দিতে পারেন। হালকা একটু ভেজে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হবে, এই পর্যায়ে আমি আদা, রসুন, পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন 1 টেবিল চামচ করে দিয়েছি আর পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ পানি দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিব, যেন মশলার কাঁচা ভাবটা চলে যায়। হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, সবগুলো আমি ভালো মতো নেড়ে নেব। এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। মশলাটা খুবই ভালো মতন কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পরে বুটের ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 8 ঘন্টা, সেটা আমি ভালো মতন ধুয়ে এখন মশলার সাথে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালো মতন 10 মিনিটের মতন কষিয়ে নিব। ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এই ফাঁকে আপনারা বারবার এটাকে নেড়ে দিবেন। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ডালের থেকে তেলটা উপরে উঠে গিয়েছে। তাহলে বুঝতে হবে আমাদের ডালটা ভালো মতন কষানো হয়েছে। এই পর্যায়ে আমি গিলা কলিজা, মাথা ও পা সব একসাথে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতন নাড়তে হবে। ভালো মতো নেড়ে আমি এটাকে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে তলায় যেন না লেগে যায়, তার জন্য আপনারা বারবার নেড়ে দিবেন। এখন আমি গরম মশলা গুঁড়া 1 চামচ ও জিরা টালা গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এখন এটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গিয়েছে। আবারও আমি ভালো মতন এটাকে নেড়ে দিব। এখন 8 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে এটাকে ঝোল রাখতে পারেন বা ঝোলটা শুকিয়ে নিতে পারেন, ভুনা ভুনা করে খেতে পারেন। যে যেভাবে পছন্দ করবেন সে অনুযায়ী আপনারা ঝোল রাখবেন। আমি ঢাকনা দিয়ে আরো 10 মিনিটের মতন রান্না করব। 10 মিনিট পর ফিরে আসলাম। ভালো মতন এটাকে নেড়ে আমি আরো এটাকে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতন দমে রেখে দিব, মিডিয়াম আঁচে থেকে লো হিটে। তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। হয়ে গেল মুরগির গিলা কলিজা পা দিয়ে বুটের ডাল ভুনা। আশা করি আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আপনারা এটা পরিবেশন করতে পারেন রুটির সাথে, ভাতের সাথে। যে যেভাবে পছন্দ করেন না কেন, এটা খেতে খুবই মজা।
তো আমার এই এপিসোড যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।